তোমার ওই মুখের কথা কেউ বিশ্বাস করবে না। আমার এই ছবিটাই প্রমাণ করে দেবে যে আবিনাশ স্যান্ডেলের খুনি তুমি। তুমি ভগবান, আমার আসল কথাটা আমি সেরে ফেললাম। এবার তুমি তোমার কথা ভাবো, যত খুশি ভাবো। তবে হ্যাঁ, আমি তোমাকে 7 দিন সময় দিয়ে গেলাম। এই 7 দিনের মধ্যেই তোমাকে ঠিক করতে হবে তুমি জেল হাজতে পৌঁছে পড়বে নাকি আমার প্রস্তাবে রাজি হবে। সেই সঙ্গে আমি তোমাকে আরো একটা কথা বলে যাই, তুমি জেলে যাওয়ার পরে তোমার ওই সতী সজ্জাশ্রী তোমার অপেক্ষায় বসে থাকবে না। সে তার জমি ক্ষুধা চরিতার্থ করতে পরপুরুষের কন্ট্রোল লোকটা হয়ে জীবনকে মধুময় করে তুলবে। এটাই জগতের নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম কোনোদিনই করবে না। অতএব স্ত্রী অন্তঃপ্রাণে নিজের জীবনটাকে শেষ করে দিও না। নিজের জীবনটাকে শেষ করে দিও না। ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। ঘুরছে মাথাটা, আমার বন বন করে ঘুরছে। আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এবার কি হলো? মুহূর্তের মধ্যে আমার জীবন থেকে সব আলো হারিয়ে গেল। কবিতা, কবিতা, তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। শঙ্কর, শঙ্কর এখনো ফেরেনি দাদা। সে কি সন্ধে হয়ে গেল, অথচ শঙ্কর এখনো ফিরল না। না, আমায় দেখি পাগল না করে ছাড়বে না। তুমি মিঠাই চিন্তা করছো দাদা। শঙ্কর আর ছেলে মানুষ নেই, এখন সে বড় হয়েছে। তবে আর কি, আমার সব ভাবনা দূর হয়ে গেল। এই শহরের মানুষ এক আজব জীব। সবাই শুধু নিজের স্বার্থকেই বুঝে। ব্যথিতে চোখের জল মুছে দেবার বিন্দু মাত্র কেউ সাহায্য করে না। কি করবো বলো? আমি তো তাকে না 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 না, কোনো জবাব দিয়ে তুই আমাকে সন্তুষ্ট করতে পারবি না। আচ্ছা, তুই তো তার মা, সন্তানের দুঃখ তুই বুঝতে পারিস না, বুঝতে পারিস না আমাদের চেনা শঙ্কর দিন দিন কেমন যেন বদলে যাচ্ছে। ছেলেটা ভালো করে খায় না, রাতে শান্তিতে ঘুমোয় না। আমি কতদিন লুকিয়ে দেখেছি সে হতভাগা আয়নায় নিজেকে দেখছে আর আপন মনে কি যেন বিড়বিড় করে বলছে। দাদা, তুমি কলেজ থেকে বাড়ি ফেরার পর আমার বুকে জড়িয়ে ধরে কত কাঁদতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চোখের জল ছাড়া আমি কোনো উত্তরই পেলাম না। তাই তো আমার সব সময় ভয় হয় এক রাত অভিমান নিয়ে হতভাগা হয়তো কোনোদিন। না না, আমার স্বপ্নের অপমৃত্যু আমি করতে দেব না, কিছুতেই না। দাদা, আমার শঙ্করের জন্য তুমি এত ভাবো? বাজে বকিস না তো। ওরে ভগবান, আমার একটা পা কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু এখনো তো আমি বেঁচে আছি। আর যতদিন আমি বাঁচবো তোকে কিছুই করতে হবে না। তারপর আমি মরে গেলে না হয়। চুপ করো দাদা, চুপ করো। এমন অলক্ষণের কথা তুমি মুখে এনে না দাদা, তুমি মুখে এনে না। তোর দাদা এত সহজে মরবে না। আমার যে এখন অনেক কাজ বাকি, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না। ভগবানের কাছে আমি একদিন আস্থা হারিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই ভগবান তোদেরকে মিলিয়ে দিয়ে আমার এই জীবন মানসিকে আবার নতুন রঙে সাজিয়ে দিয়েছে রে মন। তাই তো শঙ্কর যখন আমাকে মামা বলে ডাকে, আমার এই ছোট্ট বুকটা অনাবির আনন্দের স্রোত বয়ে যায়। অনাবির আনন্দের স্রোত বয়ে যায়। আমি কাউকে বলে বুঝাতে পারবো না রে, আমি কাউকে বলে বুঝাতে পারবো না। জীবনের পরাজয় বল জয়ের আনন্দে মন হয় মানুষকে এমনি করে পাগল করে দেয়। তাই তো আমি খুব ভাগ্যবান, তারা আমার
সত্যি তুমি আছো দয়াময়, সত্যি তুমি আছো দয়াময়, সত্যি তুমি আছো। এখনো তুমি ভগবানের জয়গান গাইছো না? তুমি তো জানো তোমার এই রক্ত মাংসের সন্তানকে ঈশ্বরের কত বড় অভিশাপ হয়ে বেড়াচ্ছে। পারছি না বা পারছি না, এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি আর বয়ে বেড়াতে পারছি না। খোকা, খোকা তুই এই আলোর পৃথিবী এই হতভাগ্যের জন্য নয় না। এই চরম সত্যটা আবিষ্কারের পর থেকে আমার জীবনের সব আলো কালো হয়ে গেছে। বলো বা বলো, কি পাপ আমি করেছিলাম? কোন অপরাধে ঈশ্বরের এত বড় অভিশাপ আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হলাম? মানুষের ঘৃণায় যদি আমার একমাত্র প্রাপ্য হয়, তাহলে ঈশ্বর কেন আমাকে সৃষ্টি করেছে? আমার জীবনের সবথেকে বড় সত্য, ওই পিতা মানুষকে যদি আমি পেতাম, তাহলে তার টুটি কিংবা আমি জিজ্ঞাসা করতাম। ও বড় কষ্ট না, এই বুকটার বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। শান্ত হও, শান্ত হও বাবা। আরে খোকা, কি তোকে আঘাত দিয়েছে? আঘাতে আঘাতে আমার এই বুকটা কত বিক্ষত হয়ে গেছে মা। এত আঘাত আমি আর সহ্য করতে পারছি না। ওরে, এভাবে তুই ভেঙে পড়িস রে বাবা। ওরে মনটাকে তুই শক্ত কর। আর যারা তোকে অবজ্ঞা করছে, ভগবানের অপার করুণে তারাই একদিন আহ! বারবার ওই নিষ্ঠুর নামটা তুমি আমার সাথে উচ্চারণ করো না মা। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। ওরে খোকা, ওরে তুই এমন করে বলিস না বাবা, এমন করে বলিস না। আমি যে তোর মা, ওরে তোর এই দুঃখ যে আমি সহ্য করতে পারছি না, পারছি না। কেন তুমি জন্ম মুহূর্তে আমার টুটি চেপে খুন করো নি? তাহলে লোকে তোমাকে ডাইনি অপবাদ দিত ঠিকই, কিন্তু আমাকে তো দুঃখের পশরা বয়ে বেড়াতে হতো না, বয়ে বেড়াতে হতো না। ওরে খোকা, আমি যে তোর মা, তাই তোর বাবা তোকে ত্যাগ করলো, আমি তোকে কি বললে মা? আমার বাবা আমাকে ত্যাগ করেছে? কেন ত্যাগ করলো? কেন ত্যাগ করলো? কেন মিথ্যে বলো না মা, মিথ্যে তুমি বলো না। আমি যতবারই তোমার কাছে আমি আমার বাবার কথা জানতে চেয়েছি, কতবারই তুমি আমার প্রশ্নকে এড়িয়ে গেছো। তাহলে কি এটা সত্য মা? বলো মা, বলো আমার বাবা কি আমাকে? না, জানি না, আমি জানি না, কিছুই বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। তাহলে কি এটাই সত্য? আমার কোনো জন্ম পরিচয় নেই? আমি তোমার অবৈধ সন্তান। ছি, ছি, ছি। আজ আমার নিজেকে যতটা ধিক্কার জানাচ্ছি, তার থেকে অনেক বেশি ধিক্কার জানাচ্ছি তোমাকে। তুমি অবাঞ্ছিতের মতো এনেছিলে আমাকে পৃথিবীতে, আর তোমার মতো নারীকে আমি মা বলে। না, না, আমি আর চুপ করে থাকবো না। আর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতেই হবে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি মা, বলো মা, বলো মা। আমি তোমাকে বলছি মা, তুমি আপনাকে বলছি, তুমি মারা গেল যোগ্য। তুমি চিহ্ন আরে অভাগিনী মাকে তুই বল, তোর মায়ের নামে তোর এই সরল মুখটাকে কে মিশিয়ে দিয়েছে? বল, কি হলো? চুপ করে আছিস কেন? বল। হতভাগী কি করছিস? ওকে ছেড়ে দে। কি করছিস হতভাগী? তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে। ও ছেলে মানুষ, ওর না হয়ে মাথার ঠিক নেই। শেষ পর্যন্ত তুই কি পাগল হয়ে গেলি? এ আমার কি হলো? এ আমার কি হলো দাদা? এ আমার কি হলো দাদা? আমার অনেক আশার স্বপ্নটা যা রেডি করে থেকে চুরমার হয়ে গেল। যে মাংস পিঠটাকে আমি এতকাল বুকের মধ্যে আগলে রেখেছিলাম, আমার সেই সন্তান আমাকে চিনতে পারলো না। এবার আমি কি দিয়ে বাঁচবো দাদা? আমার যে সব শেষ হয়ে গেল। কাঁদিস না
সব প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে। না রে না শঙ্কর, এত বড় ভুল তুই করিস না। ওরে, যে ভুলটাকে তুই মনের মধ্যে প্রশ্রয় দিয়েছিস সেই ভুলটা শুধু ভুলই। আসল সত্য জানতে গেলে তোকে যে এখনো অনেক পথ অতিক্রম করতে হবে। তাই বলছি, তোর অভাগিনী মাকে ভুল বুঝে তুই নিজেকে আর ছোট করিস না রে শঙ্কর। তার মানে তুমি কি বলতে চাও বাবা? বলতে তো আমি অনেক কিছু চাই রে শঙ্কর, কিন্তু সব কথা বলার সময় যে এখনো আসেনি। আজ তোকে আমি শুধু একটা কথাই বলবো, যে মাকে তুই আসামির কাঠগড়ায় দাঁড় করেছিস সেই মা তোর মুখের দিকে যে শুধু তার লাঞ্ছনা বঞ্চনা সব নিষ্পাপ করে দিয়েছে। বাবা তুমি দুঃখ শুধু একটাই, ফল হয়েছে বৃক্ষকে চিনতে পারবি না। ওরে, বৃক্ষ থেকে ফল ছিঁড়ে নেওয়ার পর বৃক্ষের যে কি মর্ম বেদনা সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না। বুঝতে পারছি না বাবা, আমি বুঝতে পারছি। বুঝতে তো তোকেই হবে রে শঙ্কর। যে হতভাগিনী সহস্র ধারা বুকে রক্ত জড়িয়ে তোকে বড় করেছে, আর তুই বড় হয়ে তা বুঝতে পারবি না। সেটা যেমন তার দুর্ভাগ্য, তোরও তো দুর্ভাগ্য। আমি অনেক সত্য অনেক সময় গোপন রাখতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে আসল সত্যটা মিথ্যা হয়ে যাবে। আজ তোকে আমি অনেকগুলো কথা বলবো, তুই মন দিয়ে শুন। তবে ভুলেও তুই আমাকে প্রশ্ন করবি না, কে তুই, কোথা থেকে এলি, সেসব জানতে চাইবি না। আমি তোকে ঠিক সময়ে বলে দেবো। কি আমার সবই রাজি? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি রাজি। তুমি বলো বাবা, বলো। তাহলে শোন, সন্তান স্নেহের পাগলি নিয়ে হতভাগিনী মায়ের করুণ কাহিনী। তোর জন্মের পর তোর এই কালো কুৎসিত রূপ দেখে তোর বাবা তোকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। কারণ সমাজের কাছে তোকে তার সন্তান বলতে পরিচয় করে তার মান যাবে। কিন্তু
জেনে চেয়েছি? না না মানে জানি নাকি আমি জানি আমি আঘাত পাবো বলে তুই আমার কাছে অনেক কিছু গোপন করতে চাস, কিন্তু কিন্তু তোর একটা কথা বদল জানা নেই। আঘাতে আঘাতে যার কোনটা ক্ষত বিক্ষত লেগেছে আর কোনো আঘাতে স্পর্শ করতে পারবে না রে। এ কি বলছেন বাবু? আমি ঠিকই বলছি রে বিহারি, আমি ঠিকই বলছি। তাই তো আমার জীবন আকাশের ওই পূর্ণিমার স্নেহ শীতলের চালকে ওই দুরস্ত রাহু গ্রাস করেছে। আর অতীতের ভাগ্যশালার উপরে ধ্বংসস্তূপের উপরে এই সচিন রায় তার কঙ্কালসার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। এই শান্তি নেই, এই জীবনে আমার শান্তি নেই, শান্তি। আপনি আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবু। আমি বলছি আপনার সব কিছু আপনি আবার ফিরে পাবেন। না রে না, আমার জীবন থেকে যা হারিয়ে গেছে হাজার মাথা করলো আমি আর তা কোনোদিনই ফিরে পাবো না। তাই তো একটা অসহায় বোমা আমাকে প্রতিনিয়ত ঘুরে ঘুরে কাটছে। আরে এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই, মুক্তি আমি আর কোনোদিনই পাবো না। আমি জানি এই সংসারের কোনো কিছুই আমার অজানা নয়। বড় দিনের মাঝে দিন কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেল, সেই দিনই আমি বুঝেছিলাম এই লক্ষ্মী খেলার সংসারে শান্তি আর বিরাজ করবে না। বিহারি, আপনি আবার বিয়ে করলেন নিশ্চিত বাবু, আর মালা দিদির মনির মুখের দিকে চেয়ে আপনি হয়তো কিছুটা শান্তি পেয়েছিলেন, কিন্তু কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী। ছোট গিন্নি বাবু মারা গেলেন, অত বড় কারখানা দেনা তাই নিলাম হয়ে গেল। এইদিকে অসৎ সঙ্গে পড়ে নিশ্চিত বাবু একটা অমানুষ হয়ে উঠল। বিহারি, অভিশাপ রে, অভিশাপ। সেদিন সরজুর চোখের জলে ব্যর্থ হয়নি, সেদিন আমি ওই হতভাগীকে চোখের জলের মূল্য দিতে পারিনি। তাই তো আমাকে আজীবন কাল কেঁদে কেঁদে করতে হবে মহাপুরের আমি সেদিন আপনার পায়ে ধরে কত কেঁদেছিলাম। আপনি একবার হুকুম দিলেন আমি বড় কিন্নিমাকে ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু কিন্তু ওই কালো কুশির দর্শন ছেলের কথা ভেবে আপনি তাকে তুই তো সেদিন আমার পায়ে ধরে কেঁদেছিলি, কিন্তু আমি তোর কোনো কথা শুনিনি। কিন্তু আজ আমি হতভাগ্য সচিব রায়, তোর কাছে আমি হাত জোড় করে বিনতি করছি বিহারি, তুই আমার সহযোগে আমার কাছে ফিরে দে, আমার কাছে ফিরে দে। আর আমার কি দৃষ্টি বঞ্চিত আমার এই অসহায় সন্তানকে তুই খুঁজে নিয়ে আয় বিহারি, তুই খুঁজে নিয়ে আয়। পারলে সত্যি আমি নিজেকে ধন্য মনে করতাম বাবু, কিন্তু আর তা কেমন করে সম্ভব? 25 বছর আগে যাদের আপনি ঘৃণায় প্রত্যাখ্যান করেছেন তারা কি এখনো বেঁচে আছে? হয়তো কবেই মারা গেছে। বিহারি, নারী না, তুই এমন করে বলিস না, আমি আর সহ্য করতে পারবো না। আমি যে তাদের ছবি এখনো মন থেকে মুছে ফেলতে পারিনি, আর পারবো না কোনোদিন। তাই তো ঈশ্বরের কাছে আবার এই হতভাগ্যের অশ্রু ভিজা প্রাণে ঠাকুর হবে না। ঠাকুর ঠাকুর তারা যেখানে ঠাকুর তারা দেব দীর্ঘ তাদেরকে তুমি সুখী করো ঠাকুর, তাদেরকে তুমি সুখী করো। কাঁদছে কর্তাবাবুর অন্তরাত্মা আজ ডুগরে ডুগরে কাঁদছে। আমিও সেদিন কেঁদেছিলাম, যেদিন কর্তাবাবুর কঠিন আদেশ পালন করতে
আরে প্রকৃত শিল্পীরা মতো হয়, এরকমই হয়। ও হ্যাঁ, মনে পড়েছে, কদিন ধরে তুমি একটা কথা বলবো করে বলা হয়নি। কি কথা? ওই যে অর্পণ না কি যেন নাম ছেলেটার, হ্যাঁ হ্যাঁ, অর্পণ, অর্পণ কি হয়েছে ওর? ওর মতো একটা হা করে ছেলের সাথে তোমার মেলামেশা মোটেও ঠিক হচ্ছে না কিন্তু। আরে আরে আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা অদ্ভুত আর এক নম্বরের চরিত্রহীন। চুপ করুন, নিজের চরিত্রটা দিয়ে আপনি অন্য কারো চরিত্রের বিচার করতে আপনি যাবেন না। তার মানে আমি হ্যাঁ, আপনি যে কি সেটা আপনি খুব ভালো করে জানেন। আমার উচিত ছিল আপনার মুখের উপরে দরজাটাকে বন্ধ করে দেওয়া। তাহলে তাহলে অর্পণকে তুমি হ্যাঁ, অর্পণ অর্পণ আমার ভাবির স্বামী, তাই তার সম্বন্ধে আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ভুল করছো বাবা। কাঞ্চন ফেলে কানে চলো বাঁধে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। আর তাছাড়া ভেবে দেখো, আমি সব দিক থেকে তোমার উপযুক্ত। আমার এই শহরের মুখে বড় বাড়ি আছে, গাড়ি আছে, আর আরে অর্পণ বলতে নাকি পারবে কি আলো বাতাসে ঘরে তোমার এই সুন্দর জীবনটাকে কাটাতে? তাছাড়া দোকানে ভালো শাড়ি, একখানা সোনার গয়না ও তোমায় কোনোদিনই দিতে পারবে না। তোমার সংসার অপূর্ণ হয়ে যাবে মালা। সত্যি তো এ কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি মালা? না মানে মানে চলো মালা চলো, আজকে আমরা ম্যানেজ অফিসে গিয়ে হ্যাঁ, তারপরে মারা বদল। তারপর তুমি আর আমি ফুলের ওই বাসর ঘরে। হ্যাঁ, বিহারি দা! বিহারি দা! বিহারি দা! আরে কি হলো আবার পুরো বিহারিকে ডাকছো কেন? আরে ম্যারেজ রেজিস্ট্রিতে যাব, সেখানে বিহারি দাকে আমি সঙ্গে নেবো না। ও বেশ তো তোমার যখন ইচ্ছে তাই হোক। তুমি আমায় ডাকছো দিদিমণি? হ্যাঁ, এই হ্যাংলা কুকুরটাকে সদর দরজাটা তুমি দেখিয়ে দাও তো বিহারি দা। কোথায় কুকুর? আরে তুমি দেখতে পাচ্ছ না? ওই যে মানুষ যখন পশুর মতন আচরণ করে তখন তাকে পশু রক্ষায় ভূষিত করতে হয়, নইলে মানুষের সম্মান মর্যাদা কিছুই থাকে না। এত বড় অপমান তুমি আমাকে? দিদিমণি যখন আপনাকে পছন্দ করেন না তখন আপনি এখান থেকে চলে যান বলছি। আর এই বাড়িতে কোনোদিন আসবেন না। আচ্ছা, আজকের এই দিনের কথা আমার মনে থাকবে বাবা। আজ যাকে তুমি হ্যাংলা কুকুর আখ্যায় ঘোষিত করলে সে যে কত বড় ভয়ঙ্কর তা তুমি অচিরেই টের পাবে। আরে কি বললে জানো? আরে জানুয়ারি তোমার ওই যৌবনের মোহনে ভ্রমণ হয়ে গেছে। তারপর তোমার বুকে এই বিরাশি ভ্রমণ আখণ্ড বলে পার করবে। ইচ্ছা করছে ওই সন্তানটার মাথা ভেঙে ছাতু করে দিই। মাস্টার বিহারি দা, তোমার কোনো ভয় নেই গো দিদিমণি, বলি আমি তো এখনো বেঁচে আছি। এবার যেদিন ওই জানোয়ারটা আমাদের বাড়ির সীমানায় আসবে তো সেদিন আমি বুঝিয়ে দেবো এখনো বুড়ো হাড়ি কেমন ভেলকি দেখাতে জানি। বিহারি দা, ফুল যে ফুল হয়ে ফোটে সেটা বিহারি দা তার প্রকৃষ্ট প্রমাণ। জন্ম থেকে দেখছি আমাদের এই সংসারটাকে বিহারি দা বুক দিয়ে আগলে রেখেছে। আমাদের কারো শরীর খারাপ হলে তার চোখে এক ফোঁটাও ঘুম থাকে না। আমার চোখে ঘুম নেই মালা। বিশেষ একটা পরিস্থিতিতে মানুষের পরিবর্তন হয় ঠিক, কিন্তু সে পরিবর্তন যে এমন ভাবে কি ব্যাপার? তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো যে? মালা, এই মালা, আশ্চর্য। তাহলে কি বুঝবো আমার এইভাবে এই বাড়িতে আসাটা তোমার ঠিক পছন্দ হয়নি? আমি কি সে কথাটা বলেছি? ও এতক্ষণে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। যাক, এরপর জানতে পারি কি এই অধমের প্রতি তোমার বিতৃষ্ণার কারণটা কি? আমি যদি একই প্রশ্ন করি আমার প্রতি তোমার এত বিতৃষ্ণার কারণটা কি? মনে হচ্ছে তুমি আমার উপর খুব রাগ করে আছো মালা। থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু কারণটা না জানলে? তোমার মধ্যে মন বলে কিচ্ছু নেই। তা যদি থাকতো
সময় পাইনি। একটা একটা খবরও দিতে পারতে। সত্যি সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে মা। না না গো না, তোমার ভুল নয় গো। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। শুধু শুধু এই অভাগিনীকে দয়া করে তোমার পায়ের তলায় আমার একটু আশ্রয় দিও। আমি যে তোমার ভালোবাসার রমণীয় সাগরে স্নান করে আমি যে পুনর্জন্ম লাভ করেছি, দয়া করে তোমার কাছ থেকে আমায় তুমি বঞ্চিত করো না। না মালা না, আমি আমার অন্তর থেকে তোমাকে কোনোদিনই বঞ্চিত করতে পারবো না। আমার কাছে ভালোবাসার স্বাদ, ভালোবাসার রং একটাই, আর সেই ভালোবাসা আমি বুকে নিয়ে এভাবে তোমাকে আজীবন আগলে ধরে বাঁচতে চাই। অর্পণ, অর্পণ। মালা, সব